السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقان حميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. ويقول النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة نصف شعبان فقوموا ليلها وصوموا نهارها أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা রমজানে খুব নিকটবর্তী হয়ে এসেছি এবং রমজান আমাদের নিকটবর্তী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে আল্লাহর নিকটতা অর্জন করার জন্য কিছু সুযোগ দান করে থাকেন। তার মধ্যে একটি বড় সুযোগ হলো মান্থ অফ রমাদান। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্থ অফ রমাদানের এই আগমনে আমাদেরকে একটি শিক্ষা দিয়েছেন, বলেছেন তোমরা সবাই দোয়া করো আল্লাহু বারিক লানা ফি রাজাব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাদের বরকত দান করেন রমজান এবং শাবান মাসে, এবং রমজানকে আমাদের পাওয়ার তৌফিক দান করেন। সাধারণত যেহেতু রজব মাসটি একটি সম্মানিত মাস, রমজান মাস অত্যন্ত মূল্যবান ও ফজিলতপূর্ণ মাস, তো এই দুই মাসের মধ্যেখানে পড়েছে শাবান মাস। তো মানুষ শাবান মাসে একটু সাধারণত বেখেয়ালের সাথে মাসটা পার করে দেয়। কিন্তু বর্ণনা অনুযায়ী যেমন প্রতিদিন সবে সাদেকের সময় বা সন্ধ্যার সময় আমাদের দিনের রাত্রের হিসাব আল্লাহর সামনে উপস্থিত করা হয়। সপ্তাহে এরকম সোমবার বৃহস্পতিবার দিন হিসাব করা হয়। এরকম বছরে এক মাস আল্লাহ তাআলা আমাদের হিসাবকে সামনে পেশ করা আল্লাহর সামনে, সেটা হলো শাবান মাস। তো এই শাবান মাসকে রাসূলুল্লাহ অত্যন্ত গুরুত্ব দিতেন এবং বলতেন যে শাবান মাসের শাবান ও শাহরি মাস, শাহরি আমার মাস। আয়শা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত আসছে, হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত এসেছে রাসূলুল্লাহ এই মাসে এত বেশি রোজা রাখতেন, এত বেশি আমল করতেন, রমজান ব্যতীত যে অন্য কোনো মাসেই রাখতেন না। এর মূল কারণ হলো যে মাসের ফজিলত, এই মাসের গুরুত্ব, এবং এই মাসে একটি রাত যেটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ইযা কানাত লাইলাতুল নিসফি শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। রাসূল বলেছেন তোমরা যদি নিসফে শাবান পাও তা তোমরা রাত্রে জাগরণ করো আর দিন রোজা রাখো। আমাদের সামনে এটা আমরা আমাদের ভাষায় বা আমাদের সাবকন্টিনেন্টে ভারত উপমহাদেশে আমরা বলে থাকি শবে বরাত, এবং এটা নিয়ে অনেক বেশি আলোচনা হয়, এটার মধ্যে অনেক বেশি বাড়াবাড়ি করা হয়, আবার অনেক ছাড়াছাড়ি করা হয়, ছেড়ে দেওয়া হয়, বাড়াবাড়ি করা হয়। তো আমরা আমাদের এই টিভিএন 24-এর ইসলাম জীবনের পক্ষ থেকে আমাদের যে প্রোগ্রাম, তার মধ্যে আমরা চাই যে বাড়াবাড়িও না, ছাড়াছাড়িও না, মধ্যপন্থা যেটা অবলম্বন করা উচিত, উম্মাতুল ওয়াসাতা, যে মধ্যপন্থা অবলম্বন করা, সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে যিনি আমাদের সাথে সবসময় সামিল থাকেন, মাওলানা ফায়কুদ্দিন আমার সাথে আছেন। মাওলানা ফায়কুদ্দিন কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাঁদের হিসাব অনুযায়ী বৃহস্পতিবার দিন মোস্ট প্রবাবলি লাইলাতুন নিসফে শাবান, এটা শবে বরাত আমরা বলে থাকি। একটা গ্রুপ আছে যারা কমপ্লিটলি এটাকে বেদাত এবং এটা কোনো কিছুই না, এর কোনো গুরুত্বই দেয় না, বলে যারা রোজা রাখছে, যারা করছে, যেমন আমার আম্মারাই করতেন আগে, সবসময় গুরুত্ব দিতেন। আমি বলছি কিরে বাবা, তোরা আলেম হয়েছিস, কিন্তু তোদের যে বিভিন্ন প্রোগ্রামে দেখি যে মনে হয় যে এটা কোনো গুরুত্বই নেই। আবার এক গ্রুপ আছে যে এটাকে এত গুরুত্ব দেয় যে এটার এই রাত্রিতে সমস্ত আমল নামা হিসাব লেখা হয়, এই করা হয়, সেই করা হয়, আত্মটাত্তর মাখিয়ে গোসল টোসল করে শরীর থেকে এই রাত্রে যদি পশম পড়ে যায়, কত কিছু, অনেক কিছু বানোয়াট। তা আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই এবং আপনার মাধ্যমেই যে যেটা নাকি হাদিস কোরআনের আলোকে নিসফু মিন শাবান বা লাইলাতুন নিসফু মিন শাবান, মধ্য রজনী, শবে বরাতের যে আলোচনা এসেছে হাদিস কোরআনের ভিত্তিতে, কতটুকু আমাদের করণীয়, কতটুকু বর্জনীয়, সেই চ্যানেল সম্পর্কে আলোচনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রশ্ন উত্তর নিচ্ছি না, আপনাকে কিছু সময় দিচ্ছি, আপনি শেষ করবেন, তারপরে আমি প্রশ্ন উত্তরগুলো আপনাদের নিব ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি মান ওয়ালা। পবিত্র কোরআনের যে আয়াতখানি আজকে আপনি তেলাওয়াত করলেন সূরা দোখান থেকে, অনেক মুহাদ্দিসগণ বলেছেন, মুফাসসিরগণ বলেছেন এটার দ্বারা নিসফে শাবানকে বোঝানো হয়েছে। কোরআনের আলোকে যদি আমরা আলোচনা নাও করি, তবু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিসফে শাবানের
ফজিলত সম্পর্কে অসংখ্য অগণিত হাদিসে বর্ণনা করেছেন। এবং যারা হাদিসের রাওয়ায়েতকে সামনে নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার থাকেন এবং সবচেয়ে কট্টর, যেটাকে আমি বলতে পারি হাদিসের সনদের ক্ষেত্রে যাকে বর্তমান যুগে সবচেয়ে বেশি কট্টর, মানে যেটাকে বলা হয় অগ্রদূত, যাকে তার নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী, তার যে হাদিসের যে সংকলন, তিনি পর্যন্ত নিসফে শাবানের ফজিলত সংবলিত হাদিসকে তিনি গ্রহণ করেছেন এবং তিনি কিতাবের ভিতরে বর্ণনা করেছেন। তো যারা এই নিসফে শাবানের ফজিলতকে অস্বীকার করেন, তারা যেমন নাকি ইংরেজিতে কথা বলে পোপের চাইতে বড় ক্যাথলিক, তারা হচ্ছে নাসিরউদ্দিন আলবানের চাইতে বড় মুহাদ্দিস। সুতরাং যারা এটা নিয়ে এটার বিপক্ষে অবস্থান নেন, আমরা তাদের সাথে নই। তাদের অবস্থান কি দুনিয়ার ভিতরে, পৃথিবীতে বর্তমানে কি, সে ব্যাপারে আমি আমার এই আলোচনায় কমপক্ষে সবসময় আলোকপাত করতে থাকি অকুণ্ঠভাবে, এবং এটার রূপ স্বরূপ উন্মোচনের ব্যাপারে আমি সর্বদা চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে নিজের মাস বলে সম্বোধন করেছেন, এবং এই মাসকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি বেশি রোজা রাখি। এই মাসকে রোজার জন্য তিনি বেছে নিলেন। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি শাবান মাসে এত বেশি রোজা রাখতেন যে মাহে রমজানের পরে এত অধিক রোজা অন্য কোনো মাসে তিনি রাখতেন না। নবীজি তার রিজন বর্ণনা করেছেন কেন তিনি রাখতেন। এজন্য রাখতেন যে এই মাসে বান্দার আমলনামা, বাৎসরিক আমলনামা আল্লাহ পাকের দরবারে পেশ করা হয়। নবীজি বলেন যে আমি চাই, এটা আমার কাছে বেশি আনন্দের যে আমার আমল আল্লাহ পাকের কাছে পেশ করা হবে এই অবস্থায় যে আমি রোজা রাখছি, আর সেই রোজা রাখা অবস্থায় এই সবটুকুন আল্লাহ পাকের কাছে, রোজা রাখা অবস্থায় আমার বৎসর শুরু হবে, রোজার শেষ অবস্থায় আমার হিসাব নিকাশ আল্লাহ পাকের কাছে যাবে, যেখানে আমার রোজার হিসাব নিকাশটা শেষে থাকবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে নিজের মাস বলে অবহিত করলেন এবং অধিক রোজা রাখলেন। উম্মতকে বললেন যে এই মাসে বিশেষ করে নিসফে শাবান, প্রত্যেকটা মাসের 13, 14, 15 ফজিলত আছে। বিসাইড দ্যাট, যে এই শাবান মাসের 15 তারিখের ব্যাপারে লাইলাতুল বারাআত, বারাআত শব্দটিতে উল্লেখ করা হয়েছে। হাদিসে তো বারাআত শব্দটি আছে, লাইলাতুল নিসফু মিন শাবান, এটাকে লাইলাতুল বারাআত হাদিসের শব্দে উল্লেখ করা হয়েছে। বারাআত মানে নিষ্কৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিষ্কৃতি দিবেন, জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিবেন। আল্লাহ পাক তার ইবাদত আদায় করার ক্ষেত্রে যে সমস্ত মানুষ গাফেল থাকবে, আল্লাহ পাক তাদের থেকে নিষ্কৃতি দিয়ে ওই মানুষদের অন্তর্ভুক্ত করবেন যারা আল্লাহ পাকের ইবাদতে নিবেন। আপনার কথা কাটছি, অনেকে এই কথা প্রশ্ন উঠান যে শবে বারাত, এতেই বোঝা যায় যে এটা যে কোন হাদিসের ভাষা না, শবে বারাত তো ফার্সি শব্দ। এই জাতীয় শব্দগুলো বলে হলো যারা অর্বাচীন এবং যারা দুনিয়া সম্পর্কে জানে না। এখন কিছু মানুষ আছে না যারা উঠে পড়ে ঝগড়া করতে চায়, অথচ তাদের কোনো যৌক্তিক ব্যাকগ্রাউন্ড থাকে না। এরাও ঠিক তেমনি সাধারণ মুসলমানদের ভিতরে বিভ্রান্ত করার জন্য এই জাতীয় শব্দ ব্যবহার করে। যদি এই কথাটি এমনই হয়ে থাকে, তাহলে পাল্টা আমি আপনাকে জিজ্ঞাসা করি যে কোরআন শরীফের ভিতরে তো কোথাও নামাজ পড়তে হবে এমন কথা তো বলা হয় না। এই কথাটা কতখানি মানে আপনার মূর্খতাজনিত কথা এটা। আরেক নামাজ দ্বারা যা বোঝানো হয় সেটা কোরআন শরীফে আছে কিনা? নামাজ শব্দটি ফার্সি ভাষা, আর ভারত উপমহাদেশ এটা দীর্ঘদিন পর্যন্ত 800 বছর পর্যন্ত মোগলদের অধীনে ছিল। মোগলদের রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি, যে কারণে আমাদের ধর্মীয় অনেক কিছুতে এই ফার্সি ভাষা সবে কদরও বলে, লাইলাতুল কদর আমরা তো বলি সবে কদর বলে, সেখানে তো সব উচ্চারণ হচ্ছে। তা ওটা নিয়ে তো কথা বলে না, ওটা তো সমস্ত মুসলমান মানে। ব্যাপারটা হচ্ছে এই যে সৌদি আরব থেকে যে গ্রুপটার উত্থান হলো, যে উত্থানের পিছনে মূল উদ্দেশ্য ছিল ইসলামিক শক্তি, মুসলিম উম্মার শক্তিকে যাতে করে ধ্বংস করা যায়। এটা দুইটা আপনার ফোরন তৈরি হলো, একটা হলো ধর্মের নামে, আর একটা হলো রাজনীতির নামে। ধর্মের নামে যে ফোরনটা তৈরি করলো এটার নাম হলো ইসরায়েল, আর ধর্মের
বিপক্ষে যার রাজনৈতিক ভাবে যে ফ্রন্ট, সেটা হলো ইসরায়েল। ইসরায়েল থাকার অর্থ হচ্ছে মধ্যপ্রাচ্যে কোনো মুসলমানদের রাজনৈতিক শক্তির উত্থান যেন না হয়। আর এটা হলো ধর্মের নামে যেটা হলো, এটা হলো সালাফিজম। যে সালাফিজমের বিষ বাষ্প এটা সৌদির মস্তিষ্ককে, সৌদির রাজতন্ত্রকে, এই অভিশপ্ত এই রেজিমকে পরিপূর্ণভাবে আকীর্ণ করে আছে। এরা কাজ করে কি, কোনো মানুষকে নামাজি বানাবার জন্য চেষ্টা করবে। এরা মুসলমান যারা নামাজ পড়ে তাদেরকে বিভ্রান্ত করার জন্য এরা দেখবেন সবচেয়ে বেশি উঠে পড়ে গেছে। এই জাতীয় কথা আমরা আজকে আলোচনায় আমি আনতে চাই না আপনাকে, শুধু এই যে সবে কদর নিয়ে যে অস্বীকার করার জন্য। সবে কদরের কথা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল বারাতের কথা বলে থাকেন, হু আর ইউ, যে তুমি এটাকে ডিনাই করবে, তুমি তো মানুষকে ধোঁকা দিচ্ছ। ওরা আলেমদের সামনে কথা বলে না। ভারত উপমহাদেশের যে সমস্ত শ্রেষ্ঠ আলেম, আপনি কাকে রাখবেন? মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, তার মাকতুবাতে কি নিসফে শাবানের ফজিলতের ব্যাপারে বর্ণনা নাই? হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তারা কি লাইলাতুল নিসফে শাবান ফলো করেননি? নিজামুদ্দিন আউলিয়া, তারা কি নিসফে শাবান ফলো করেনি? আপনি যদি দেখেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, বড় বড় জগৎ শ্রেষ্ঠ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আপনি এভাবে আনতে আনতে এ পর্যন্ত যত মুহাদ্দিস বাংলাদেশের আপনার মনে করেন খ্যাতিমান যে সমস্ত মুহাদ্দিস যারা পুরাটা জীবন হাদিসের খেদমতে কাটাই দিয়েছেন, মাওলানা হেদায়েতুল্লাহ মরহুম, মাওলানা শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুশাহিদ ইসলাম বায়ানপুরি, এই সমস্ত যারা বরেণ্য মুহাদ্দিস, কেউ কি নিসফে শাবানকে অস্বীকার করছে? তো যাদের জীবনটা পুরো ইসলামের উপরে কাটাই দিল, তারা এটাকে মেনে নিলেন। আর আজকে আমরা সাধারণ পর্যায়ের মানুষ, আমাদের হাদিসের খবর নাই, এখন ওই কথাটি নিয়ে এসে আমরা এটাকে অস্বীকার করি। বুঝতে পারলাম যে সবে বরাত। আমি একটু হাদিস থেকে উদ্ধৃতি দিব, তাহলে আপনাদের জন্য, আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে। এক নম্বর কথা এটা মনে রাখা দরকার যে প্রত্যেকটা বড় কাজের আগে আল্লাহ পাক এমন একটা সিস্টেম রাখছেন যাতে ওই বড় কাজটা আদায় করা আমার জন্য সহজ হয়ে যায়। নামাজের আগে নিয়াত কেন? যে কোনো ইবাদত করে না কেন আগে নিয়াত লাগবে। এজন্য লাগবে যে নিয়াত না করলে আমার ইবাদতের যে কনসেন্ট্রেশন, ডাইমেনশন, যে হলো যে ইকুয়েশন, এটা যাতে করে আমার নষ্ট না হয়, এজন্য নিয়াতটাকে রেখেছে। নামাজের আগে রোজাটাকে রেখেছে। দেখুন, এভাবে নামাজের আগে আপনার মানসিকভাবে প্রস্তুতির ব্যাপারে বর্ণনা করা আছে, যে পায়ে হেঁটে মসজিদে যাবে, মসজিদে নামাজের জন্য অপেক্ষা করবে, তাকে নামাজের সমপরিমাণ সওয়াব দেবে। এগুলো কেন? সব ওই মেইন কাজটা পূর্ব প্রস্তুতিমূলক। দুনিয়ায় যারা ফাইনাল পরীক্ষা দেয় তার আগে সেমিফাইনাল পরীক্ষা থাকে, টেস্ট থাকে তাদের আগে। আপনি দেখেন ফাইনাল গেম যখন হয় তার আগে সেমিফাইনাল থাকে, সেমিফাইনালের আগে কোয়ার্টার ফাইনাল থাকে। এগুলো কেন? এগুলো সবই হচ্ছে আপনার ফাইনাল পরীক্ষায় নিজকে তৈরি করার জন্য। প্রত্যেকটা স্কুলে মাদ্রাসায় দেখবেন আপনার ফাইনাল পরীক্ষার আগে ফার্স্ট টার্মিনাল, সেকেন্ড টার্মিনাল ইত্যাদি এগুলোর পরীক্ষা এরকম ভাবে নেওয়া হয়, পরে যে ফাইনাল আপনার পরীক্ষা নেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানের এই মহান মাসটা কোনো একটা মুহূর্ত যাতে আমাদের অপ্রস্তুতির কারণে, আমাদের মানসিক দুর্বলতার কারণে, আমাদের পূর্ব প্রস্তুতির ঘাটতির দ্বারা যাতে করে রমজানের কোন ফজিলত অর্জন করতে কিংবা রমজানের সিয়াম সাধনা পালন করতে কোন ধরনের আমার ব্যাঘাত না হয়, এজন্য আগে ভাগে আল্লাহ পাক আমাদেরকে প্রস্তুত করাচ্ছে। তিনটা রোজা তো আছেই, 13, 14, 15 আইয়ামে বীজ, নবীজি কখন এটা ছাড়বেন না। নিসফে শাবানে রোজা রাখতে বলছেন, রোজা রাখতে বলছেন। হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নবীজির দরবারে এলেন সাক্ষাৎ করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে নবীজিকে জানিয়ে দিলেন, হে আমার রাসূল, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য যে ব্যক্তি আসছে তাকে আপনি রেসপেক্ট করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীরের চাদর খুলে দিয়ে যখন আবু উমামা আল বাহিলি তিনি এলেন মসজিদে, নবীজি তার নিজের শরীর মোবারকের চাদর খুলে তাকে বসতে দিলেন। এই রেসপেক্ট নবীজি করলেন। হযরত আবু উমামা আল বাহিলি যখন এলেন মসজিদে ঢুকলেন, নবীজি তাকে এই যে সম্মানটা দিলেন, এটার জন্য তিনি সারপ্রাইজড হয়ে গেলেন এবং তিনি ওই চাদরের উপরে পা রেখে তিনি হাঁটেন নাই, বসেন নাই, ওটা তিনি হাতে নিয়েই তিনি চুম্বন করা শুরু করছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে চাদর আপনি পরিধান করছেন সেই চাদরের উপরে কিভাবে আমি আমার পাকে আমি রাখতে পারি। তো যাই হোক, হযরত আবু উমামা আল বাহিলি মুসলমান হলেন। সাহাবী হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু, অসংখ্য গণিত হাদিস বর্ণনা করা আছে। এই সাহাবী বর্ণনা করেন
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা মিন শাবানা, শাবানা বলতে নিসফে শাবান, মান সামা মিন শাবানা ফুতিহাত লাহু আবওয়াবুল জিনান, আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন, অগুল্লিকাত আবওয়াবুন নিরান, আর তার জন্য আল্লাহ পাক জাহান্নামের দরজা বন্ধ করে দিবেন। অন্য হাদিসে এটার সাপোর্ট পাওয়া যায়, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস বর্ণনা করছেন, যে নিসফে শাবান যখন হয়, আল্লাহ পাক প্রথম আকাশে এসে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফারজুক আলা মিন মুবতারিন ফাওয়াফিয়ানা, কেউ কি এমন আসো যে ইস্তেগফার করবে আমার কাছে, জান্নাতের জন্য প্রার্থনা করবে, জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করবে। এগুলো একটা হাদিসের মর্ম আর একটা হাদিসের মর্মকে সাপোর্ট করে। এভাবে আপনি দেখবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজিকে কি করে ফেলছেন, হারিয়ে ফেলছেন। কোথায় নবীজি? তো তিনি কি করলেন? খুঁজতে খুঁজতে যে নবীজিকে পেলেন বাকিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, হে আয়েশা, তুমি কি আমার ব্যাপারে সন্দিহান ছিল, আমি অন্য কোথাও চলে গেছি? না, তুমি জানো না আজকে কেমন রজনী। এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি কলব, মদিনার যে বিখ্যাত গোত্র, যারা বকরি পালনে সবচেয়ে বেশি পারদর্শী ছিল, যাদের প্রত্যেকটা ফ্যামিলিতে কমপক্ষে 400 থেকে 500 পরিমাণ বকরি থাকতো, নবীজি বলেন এই বনু কালবের বকরি যে পরিমাণ আছে, ওই বকরির শরীরে যে পরিমাণ পশম আছে, এই পরিমাণ গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন যারা এই নিসফে শাবানে জাগ্রত থাকে। এটা কত বড়, এগুলো হাদিসের কথা, যে নবীজি বলছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এগুলা কি এই রাতের, আমরা বলি এটাকে ফরজ বলি না, আমরা এটাকে বলি নফল, কিন্তু এই রাতের মানে ফজিলত সাব্যস্ত করার জন্য এটা কি যথেষ্ট নয়? এত জলজান্ত হাদিস যদি আমার জন্য প্রমাণ না হয়, তাহলে আর কোন প্রমাণ, কোন হাদিস আমার এমন দরকার যে হাদিস দ্বারা আমি সাব্যস্ত করবো যে এটাই অথেন্টিক? তো যাই হোক, হযরত আবু বাহিরের হাদিস বললাম, আবু বকর সিদ্দিক কি বলছে, আফজালু হাযিহিল উম্মাহ, এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কুমু লাইলাতাম মিন নিসফি শাবান ফাইন্নাহা মুবারাক, যে তোমরা এই রাত্রিকে তোমরা জাগ্রত হও, কিন্তু এই রাত্রি এত বেশি বরকতময় যে তোমরা বুঝতেও পারবে না কত আল্লাহ পাক এই রাতকে বরকতময় করেছেন। সুতরাং এই রাতের যে ইবাদত গুলো, ইবাদত গুলো নফল, আর আমরা জানি নফল ইবাদত সবটাই হবে আপনার ব্যক্তিগতভাবে, কালেকটিভলি, মানে সকলে সম্মিলিতভাবে জামাতের সাথে নামাজ পড়া, জামাতের সাথে আপনার হলো যে সালাতুত তাসবিহ পাঠ করা, জামাতের সাথে আপনার হচ্ছে যে জিকির আজকার করা, জামাতের সাথে তাহাজ্জুদ নামাজ আদায় করা, এগুলার হাদিসের ভিতরে কিন্তু নাই। আপনি বলতে চাচ্ছেন যে মানে এই রাত্রে আদায়ের পদ্ধতির ভিতরে ঘাটতি থাকতে পারে। এই রাত্রে ফজিলত অবশ্যই বর্ণিত আছে, এবং রাত্রে ইবাদতের কোনো স্পেসিফিক কোনো আমল নির্দিষ্ট নাই, যেভাবে নফল নামাজ ইবাদত করতে পারে, এবং সেটা কালেক্টিভ না করে ইন্ডিভিজুয়ালি। আমলের ব্যাপারে তো নবীজির থেকে বোঝা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেগফার করতে বলেছেন, তিনি নিজে কবর জিয়ারত করছেন এবং তিনি রোজা রেখেছেন। সুতরাং আরেকটা জিনিস নবীজি দোয়া করেছেন, যে সেই দোয়াটাও কি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, অর্থাৎ এই দুটোটা মাসের এই আমলগুলোর ভিতরে এই দোয়াটাও যাতে আমার থাকে, যাতে আমি মাহে রমজান, আসন্ন যে মাহে রমজান, সে মাহে রমজানের সিয়াম সাধনা যেন আমি পূর্ণাঙ্গভাবে করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে এখন তো অনেক দেখা যায় মসজিদে বিভিন্ন জায়গায় খুব ঝাড়বাতি আলোবাতি করা হয়, হালুয়া রুটি বন্টন করা হয়, গোসল টোসল করা হয়, অনেক কিছু। তো এগুলা কি কোনো, দেখুন এখানে জিনিসগুলো এসে গেছে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে, এখানে অনেক জিনিসগুলো চলে আসছে। এখন ইসলামের অর্ধেকই হলো পবিত্রতা, আত-তুহুর ও শাতরুল ঈমান, এটা তো হাদিস, বুখারীর হাদিস, আত-তুহুর ও শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ ওয়াস সালাতু নূর ওয়াস সাদাকাতু বুরহান ওয়াল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। ইসলামের অর্ধেক হলো পবিত্রতা, আর প্রত্যেক ইবাদতের সাথে অনিবার্যভাবে সম্পৃক্ত করা হয়েছে আপনার পবিত্রতাকে। সুতরাং এই পবিত্রতার এই বিষয়টা যখন নামাজে আসছে, আর যে বিভিন্ন আঙ্গিকে দেখুন, শুক্রবারে সুন্নত এটা হচ্ছে আপনার গোসল করা, ঈদের সময় গোসল করা সুন্নত, ইহরামের বাঁধার আগে গোসল করা সুন্নত,
সমস্ত কিছুর দেখুন মহৎ কোনো কাজের শুরুতেই, এটা শুধু নিসফে শাবানের কথা নয়, এটা যে কোনো মহৎ কাজ আমি যখন করতে চাই তার আগে পবিত্র হওয়া, কারণ পবিত্র হওয়ার সাথে একটি সম্পর্ক আছে, ধর্মের দিক তো আছে। শারীরিক ভাবেও ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে মানুষের যে ফিজিক্যালি শক্তি, এটা 3টা কাজের দ্বারা লাভ হয়। 1 নম্বর হলো গোসল করা। 1 নম্বর হলো, এই জন্য আমেরিকানরা যারা, এরা যখন অফিসে যায় প্রতিদিন এরা গোসল করে যায়, আমি যতটুকু জানি, ব্যতিক্রম যে নাই তা না। যারা অফিসার রাঙ্কের, তারা মাথায় ঠান্ডা মাথায় কাজ করে, চিন্তা করে, তারা সর্বদা সকালে একবারে ফ্রেশ হয়ে তারপরে তারা অফিসে যায়। আর 2 নম্বর বলছেন ইমাম শাফি যে মাংস খাওয়া। মাংসের দ্বারা মানুষের শরীরে শক্তি অর্জিত বেশি হয়। ভেজিটেবল খাবার না, মাংস খাওয়াটার দ্বারা তুলনামূলক শক্তি বেশি, কিন্তু তার জন্য সিস্টেম আছে, পরিমিত খাবার খাওয়া, কিভাবে মাংস খাওয়া তাকানোর হিসাব আছে কেমন। আর 3 নম্বর হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, এগুলোর দ্বারা ফ্রেশনেস তৈরি হয়। তাহলে এই যে গোসল করার যে বিষয়টি এসছে, এটা এজন্যই যাতে করে ইবাদতের ভিতরে কনসেন্ট্রেশন, আগ্রহ, মনোনিবেশ ইত্যাদি এগুলো আপনার সৃষ্টি হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মহান, পবিত্র। তো যে কোনো কাজ যখন আমরা করি, যে কাজগুলো আল্লাহ পাকের নৈকট্যশীল করে দেয়, ওই নামাজ, ওই কোরআন তেলাওয়াত, ওই জিকির আজকার, এগুলো যখন নাকি আপনার গোসলের সাথে হয় তখন সেটা ভালো হলো। কিন্তু এটা যে শুধু সবে বরাতের সাথে সম্পৃক্ত তা নয়। যারা সমালোচনা করতে চায়, মানতে চায় না সবে বরাত, তারা বলে যে এই যে গোসল করা, এইটা সেটা, এগুলাকে নিয়ে আসে। এগুলা এটার জন্য আসে না, এটা আসছে যে কোনো পবিত্র কাজ করার জন্য। ইসলাম তো আমাকে উৎসাহ দিয়েছে যে তুমি যারা সাধারণত যারা নাকি দেখা যায় অনেক পুরো মাসে ঠিক মতো নামাজ পড়ে, তারা চিন্তা করে নামাজ পড়ে যাচ্ছি, পবিত্র হয়ে ভালো কাপড় চোপড় পরে তারা ওই একদিনে যায় আর কি, ওইটাকে তারা ব্যাখ্যা চোখে দেখে। দেখুন এখন ব্যাপারটা হচ্ছে এই যে আরব সমাজে তাদের যে সুযোগ সুবিধাগুলো যেভাবে দ্বীনের ব্যাপারে আছে, যে তারা তাদের মাতৃভাষা আরবি, এই একটা অ্যাডভান্টেজ, এত বড় অ্যাডভান্টেজ যে আমাদের মতো মানুষদের ওই অ্যাডভান্টেজটুকু পেতে গেলে আমাদের 20 বছর পড়াশোনা করা লাগে, রাইট? আর আরবের বাচ্চারা তারা স্বাভাবিকভাবেই এই পর্যায়ে তারা পৌঁছে গেছে যে তাদের 18 বছর পড়া দরকার নাই। আরবি ভাষাটা জানার দ্বারাই তারা কোরআন এবং হাদিস থেকে ডাইরেক্ট তারা হাদিসের মর্ম, কোরআনের মর্ম তারা উদ্ধার করতে পারে, রাইট? আমাদের ভারত উপমহাদেশে একজন আলেমদের অবস্থা যদি এই হয়, 18 বছর 20 বছর পড়ার পরে তার এটা, সাধারণ পর্যায়ের মানুষের অবস্থাটা কি? আপনি দেখবেন কোন আরব দেশে ওয়াজ মাহফিল হয় না। আমাদের দেশে যেমন প্যান্ডেল বানায় ওয়াজ করা হয় না কেন? দরকার নাই। তারা মসজিদে মসজিদে যে প্রোগ্রাম করে, এটার দ্বারা তাদের ধর্মের শিক্ষা, স্কুলে যে শিক্ষাটা পায় তার দ্বারা হয়ে যায়। কিন্তু আমাদের দেশের মানুষ যারা লেখাপড়া অ্যাডভান্স নয়, এই মানুষদেরকে ওয়াজ মাহফিল তৈরি করে সেখানে আলেম ওলামারা এসে বর্ণনা করেন, ওই ফুরপুরা পীর সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাই, ওই চরমনাই, ওই অমুক অমুক তারা এসে বর্ণনা করছেন, শত শত মুরিদ বানায়া এদেরকে এদেশে ইসলামের কাজের আঞ্জাম দিয়েছেন। উজানের পীর সাহেব, তারপরে এসে চিটাগাঙ্গের অনেক পীর সাহেব, মধুপুরের পীর সাহেব, এই সমস্ত অসংখ্য অগণিত আপনি দেখবেন যে তারা ওয়াজ মাহফিলের মাধ্যমে তারা দিন বোঝাইছে। এখন আপনি কি এই মশলাটিকে এখন বলবেন যে এই যে ওয়াজ মাহফিল এভাবে করে করে বর্ণনা করা হয়, এভাবে তো ওয়াজ মাহফিল তো কখনো হয় নাই নবীজির যুগে, সুতরাং এটা বেদাত? এটা বেদাত নয়। নবীজি যে কাজগুলো করেছেন এবং যে কাজগুলোর মূল নীতি, মূল কোন বিষয় নবীজির আমলের ভিতরে, সাহাবাদের আমলের ভিতরে আছে। আসহাবে সুফফা একটা জায়গা ছিল মসজিদে নববীর বাইরে, যেখানে মক্কার মদিনার আশেপাশের মানুষগুলো এসে খাবার রেখে যেত, খাবার দিয়ে যেত, এবং যে সমস্ত সাহাবীদের কিচ্ছু ছিল না এবং যারা শুধুমাত্র দ্বীন অর্জন করার জন্য নিজকে নিবেদিত করেছিল, তারা ওই খাবারের উপর নির্ভরশীল করে মসজিদে নববীতে পড়ে থাকতেন এবং তারা বাহিরের কোনো খবর রাখতেন না, শুধু দ্বীনের গাইডলাইন কিভাবে পাবেন সার্বক্ষণিক, এজন্য তারা ওখানে থাকতেন, আল্লাহ পাকের জিকির আজকার করতেন, যাদেরকে বলা হয় আসহাবে সুফফা। এই আসহাবে সুফফার এই জায়গাটা এখন পড়ছে মসজিদে নববীর ভিতরে, এটা ছিল তো মসজিদে নববীর বাইরে। ওই আসহাবে সুফফার দ্বারাই কিন্তু মাদ্রাসা সিস্টেম, বোর্ডিং সিস্টেম মাদ্রাসা এটা চালু হয়েছে। আমরা কি এজন্য বলবো যে এই মাদ্রাসার সিস্টেম যেটা বর্তমানে আছে, নবীজি এবং সাহাবীর যুগে ছিল না বিধায় এই মাদ্রাসা সিস্টেম এটা বেদাত? তাহলে আপনি ইসলাম রাখবেন কোথায়? মানুষ সাধারণ পর্যায়ে যারা আরবি জানে না, ওই সাধারণ মুসলমানদের অবস্থাটা কি হবে তাহলে? সুতরাং যারা এই জাতীয় কথাগুলোকে বেদাতের প্রসঙ্গটা নিয়ে আসে, তারা মূলত ইসলাম না বুঝেই তারা ফতোয়া দেয়, অথবা তারা রাজনৈতিক দুষ্ট, যে কারণে যাদেরকে
যারা পৃষ্ঠপোষকতা পায় এই গ্রুপটার পক্ষ থেকে, যাদেরকে আমরা মনে করি এরা বিভ্রান্ত গ্রুপ, এরা সত্যের থেকে অনেক দূরে। এবং আপনি দেখবেন, আপনাকে আরেকটা জিনিস বলি, মসজিদে হারামে তারাবির নামাজ এখন 10 রাকাত তারাবি নামাজের দিকে যাচ্ছে, যেটা সাহাবাদের যুগেও কখনো ছিল না, আবু বকর সিদ্দিকের যুগেও ছিল না, তারপরে হলো আপনার খোলাফা রাশেদার যুগেও ছিল না। ইভেন এই যে বর্তমান যে এখন আছে বর্তমানে, এই ব্যক্তি আসার আগ পর্যন্ত মসজিদে নববীতে কোনোদিন 20 রাকাতের নিচে তারাবি হয়নি, মসজিদে হারামে 20 রাকাতের নিচে তারাবি হয়নি। এটা কমে গেছে। এখন নিজের জন্য কি আমরা কি করবো? তারা পাইলো কোথায় না? আজকে এই সমস্ত ফতোয়াবাজ যারা বলেন যে লাইলাতুল নিসফ মিন শাবান বেদাত, এরা কোনোদিন এদের বিরুদ্ধে ফতোয়া দেয় না, কোনোদিন দেয় না। জি, আমার একটা প্রশ্ন আসছে। প্রিয় দর্শক যে লাইনে আছে, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি হুজুর তো অনেকক্ষণ থেকে বলতেছে সহবরতের পক্ষে, আলবানী রহমতুল্লাহ মানে রেফারেন্সে উনি আনছে ভিডিও, ওনারা ওই মানে আলবানীর অনেক হাদিসই মারেন না। যাই হোক, আমি সংক্ষেপে কিছু হুজুরকে কথা বলি। যেমন হাদিসটা উনি আগে বলতে হবে, উনি হাদিসটাতে কি আছে সবার সামনে এখানে বলতে হবে যে কি আছে। আমি একটু পড়ি হাদিসটা, তাহলে আমার মনে হয় ক্লিয়ার হবে এই জিনিসটা, হাদিসটা যে এখানে কি আছে। হাদিসটাতে এখানে মুজাহিদ বিন জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে তার দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক। প্রিয় দর্শক আপনাকে বলছি, প্রিয় দর্শক আপনি আরবি টেক্সটটা পড়েন, আপনি প্লিজ, আপনার তর্জমা পড়া দরকার না, আরবিটা পড়ুন প্লিজ। আরবি তো সবাই বুঝবে না, আমরা তো আরবি বুঝি, এই জন্য আপনার এই কোশ্চেনটা আপনি যেটা তর্জমা করছেন এটা আপনি আমার মুখে শুনেন, আমরা যেটা পড়ছি আগে, তাহলে আপনি বুঝবেন। ওটা হাদিসের এক অংশ পড়ছেন, আপনি পুরো হাদিসটি আপনি পড়েন নাই, আর পড়ছেন হাদিসের তর্জমা। নম্বর 2 হচ্ছে নাসিরউদ্দিন আলবানীর কোনো হাদিস নাই, তিনি হাদিসকে মার্ক করছেন কোনটা সঠিক। আমাকে শেষ করতে দেন, আপনি আরবিটা পড়েন। প্রিয় দর্শক আপনি আরবিটা পড়বেন, যদি আপনি আরবি না পড়েন আপনার বক্তব্যটা শোনান আমাকে, আপনার আরবি না পড়লে আপনার তর্জমা পড়া দরকার নেই। আমার বক্তব্যটা আমি বলতে যাচ্ছি যে দেখেন, হাদিসের এখানে কোথাও সাবানের কথা আপনি আপনাকে দেখান, সাবানের কথা উল্লেখ আছে, আজকে কোথায় আছে সাবানের রাতে বলা হচ্ছে হিংসুক এবং বিদ্বেষ পোষণকারীদেরকে সবাইকে মাফ করে দেন এবং দৃষ্টি দেন। প্রত্যেক বৃহস্পতিবারে সোমবারে রাত্রে আল্লাহ তাআলা সেম ভাবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আপনি এখন প্রমাণ চাচ্ছেন যে নাসিরউদ্দিন আলবানী সাহেবের এই হাদিসের ভিতরে নিসফে শাবানের কথা আছে কিনা, এটা তো আপনি জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আপনাকে নাসিরউদ্দিন আলবানীর কিতাব থেকেই। আচ্ছা, ওনার প্রশ্ন শেষ করে দেন, উনি প্রশ্ন করে, আপনি প্রশ্ন বলুন। তো মানে ঝগড়া করতেছেন, আপনি শুনেন আগে, আমার কয়েকটা প্রশ্ন আপনার কাছে। এখানে আপনি এই হাদিসটা আপনার শবে বরাতের কথা কোথাও নাই, আর এখানে বলা হয় নাই যে মানে পড়তে যে যারা আল্লাহ দৃষ্টি দেন এবং মুশরিক এবং হিংসুকদের সবাইকে মাফ করে দেন। কবে দেন দৃষ্টি দেন? কবে? এই 15 এখানে আমি যদি হাদিসটা যদিও জয়ীফ, আমাদের প্রিয় দর্শক আমি বারবার এটাই বুঝাতে চাচ্ছিলাম যে আপনি যতক্ষণ পর্যন্ত মেইন টেক্সটটা না আনবেন, আপনি নিজেও এটার অর্থ যে আপনি ঠিক বুঝছেন বা আমরা ভুল বলছি, এটা আপনি কিভাবে নির্ণয় করবেন? আপনাকে আগে ওই আরবি, আরবি না, আপনি বাংলাটাই বলুন। হ্যাঁ, বাংলাটাই হাদিস পড়ছি ওইটা, কিন্তু উনি তো এটা শুনছেন না। প্রিয় দর্শক আপনি হাদিসের না, আমি যেটা করছি, মুজাহিদ বিন জাবির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে, শাবান মাসের মধ্যরাত মানে কি? নিসফে শাবান বলতে এটাই বোঝায়। নিসফে শাবান মানে শাবান মাসের মধ্যরাত, সেটা নাকি আমরা লাইলাতুল বরাত বলি। উনি তর্জমা করছেন তো এইজন্য বুঝতেছেন না। শাবান মাসের মধ্যরাত মানে হলো শাবানের 15 তারিখ, যেটাকে আমরা শবে বরাত বলতেছি। তারপরে বলুন 14 তারিখে দিবাগত রাত। জি। হ্যাঁ,
আপনি তার সামন্ত পেলেন। সৃষ্টির প্রতি দৃষ্টি দেন জি জি এবং মুশরিক ও হিংসুক বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে এখন ক্ষমা করে দেন। আপনার প্রশ্ন বলুন, আপনার ইবনে প্রশ্ন বলুন। মাজাহ নাসাইতে আছে। হ্যাঁ, নাসাইতে আছে। জি, আপনি বলেন, আমি হ্যাঁ, পড়াই, আমি এই হাদিস পড়াই। হাদিসে কোথাও সবাই বরাতের উল্লেখ নাই, আচ্ছা, তাহলে ঠিক আছে। সবাই কেন পালন করেন? এই একটা প্রশ্ন। ওকে ওকে আবার তৃতীয় কোশ্চেন, আল্লাহ তার সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক হিংসুকদের পোষণকারী ব্যতীত সবাইকে মাফ করে দেন। আপনি এশার নামাজের পরে সারা রাত ঘুমায় কাটাইলেও তো এই হাদিস অনুযায়ী আপনি ক্ষমা পেয়ে যাবেন। ওকে চার ইমামের আচ্ছা, আবু হানিফা রাদিয়াল্লাহু কি এই শবে বরাত পালন করতে ওনারা যেভাবে পালন করেন? প্রিয় দর্শক, আমাদের সাথে আমি যতটুকু বুঝলাম উনি ভিন্ন মত পোষণ করছেন, যে কারণে উনি ওনার মতো করে দর্শক, প্রিয় দর্শক, আপনি আমাদের সামনে যদি কনটেক্সটটা, আরবি টেক্সটটা যদি পড়তেন তাহলে আপনার মর্মটা ক্লিয়ার হতো। আপনি শাবানের কথা বলছেন, নিসফে শাবান এলো, শাবানের অর্ধেক যেটা, ওইটাই তর্জমাটা আপনি পড়ছেন, আরবিটা পড়লেই আপনি ওটা পেয়ে যেতেন। সুতরাং আরবি সম্পর্কে যেহেতু আপনার ধারণা একেবারে কম, এজন্য আপনার মর্ম উদ্ধার করতে আপনার অসুবিধা হচ্ছে। দেখুন, আমরা যা বুঝছি, আমরা এটার উপরে পড়াশোনা করেছি, এটা এখন না, আমরা দেশে বিদেশে পড়াশোনা করেছি, আরব দেশে আমরা পড়াশোনা করেছি, আমরা জানি এটার উপরে কি আছে। এতটুকু হাদিস, এতটুকু আরবি বোঝার যোগ্যতা আমাদের হয়েছে। আপনার পজিশন হচ্ছে এই যে আপনার আরবি একটা লাইন আপনি জের জবর পেশ ছাড়া আপনি পড়তে না, পারবেন। যাক, সুতরাং আপনি আমি বলছি, অরিজিনাল টেক্সটটা আপনি নিয়ে আসলে জি। আপনি বুঝবেন, এবং এটা নাসাই শরীফের ভিতরে যেহেতু আছে, আপনি ইমাম আবু হানিফার কথাখানে কেন আসছেন? এবং আবু হানিফার কথা না, আপনি তো আনছেন নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাইহিকে, সুতরাং জি। তারটাই নিয়ে আপনি কথা বলুন। প্রিয় দর্শক, শুনুন, আমি আপনাকে বলি, আমি নিজে আল আজহার ইউনিভার্সিটি পড়াশোনা করা, এবং সেখানে আরএন ইউনিভার্সিটি এবং কায়রো ইউনিভার্সিটি পড়াশোনা করা। তারা যে এই রাত্রিবেলাতে বা এই দিনের ফজিলত নিয়ে আলোচনা করেন না সেটা নয়, আরব বিশ্ব তারা এটা মানে। কিন্তু কথা হলো যে আমি আগে প্রথমেই শুরুতে আপনার প্রোগ্রামে শুনছেন কিনা, যে আমরা বেশি বাড়াবাড়ি করি আবার ছাড়াছাড়ি করি। আপনি যেটা বলছেন, নিজেই আপনি স্বীকার করতেছেন যে নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি যে হাদিসটা নিয়ে আসছেন, শাবান মাসের মধ্য রজনী বলতে 14 তারিখ দিবাগত রাত্রে, তার মানে লাইলাতুন নিসফে শাবান মানে শবে বরাত, তার মানে এই রাত্রিতে আল্লাহ তাআলা বিশেষ দৃষ্টি দান করেন। এটা দ্বারা বোঝা যায় যে রাত্রে ফজিলত আছে। এবং সেটা কি, যে আল্লাহ হিংসুক এবং যারা নাকি দুইটা কথা, হিংসুক এবং মুশাহিন, এনভি এবং জেলাস, যে তাদের অন্তরের ভিতরে যারা নাকি কঠোরতা, পরশ্রীকতরতা রয়েছে, তাদের প্রতি আল্লাহ মাফ করে দেন, তাতেই মাফ করেন না। যাই হোক, আমরা ঝগড়ার মধ্যে যাব না। আমরা আমাদের যেই বার্তা, যেটি, কারণ আমরা ওই দায়িত্ব নিয়ে আলোচনা করছি যে আমাদের থেকে বহু দর্শক, আমাদের এখন যারা সরাসরি দেখছেন, পরে ফেসবুকে, ইউটিউবে আমাদের এই প্রোগ্রাম দেখবেন, এবং আমরা কোনো এরকম বার্তা দিতে চাই না যেটা নাকি হাদিস কোরআনের খেলাফ। এবং আমাদের TVN 24 ইসলামী জীবনের পক্ষ থেকে আমরা সর্বদা, আমরা আলহামদুলিল্লাহ পড়াশোনা করা, আমি নিজেও হাদিস পড়াই, উনিও হাদিস পড়িয়েছেন, লম্বা চলা এখনও হাদিস নিয়ে আলোচনা করি। আমরা চেষ্টা করি যে আমাদের দর্শকের জন্য যেটা সঠিক কোরআন হাদিসের আলোকে যেটা আলোচনা আমরা করতে চাই, সেগুলো বিভ্রান্ত যেন না হয়। আমরা কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী অথবা কোনো, আমি এখানে প্রিয় দর্শকের যিনি কোশ্চেন করছেন ওরা অবহিতের জন্য বলবো যে হযরতে আলীর যে রাওয়ায়াতটি নাসাই শরীফের ভিতরে বর্ণনা করা হয়েছে যে উনি যেন এটাই পড়েন, ইদা জা, এই যে বিখ্যাত যে হাদিস, ইদা জা নিসফুম মিন শাবান, এই শব্দটুকু দায়িত্ব নিয়েই বলছি, ইদা জা নিসফুম মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াউমাহা। নবীজি বলছেন যে নিসফে শাবানে তোমরা রাত্রি জাগ্রত হও এবং দিনে তোমরা রোজা রাখো। এটা তো স্পষ্ট ভাবে বর্ণনা করা আছে। আমরা হাউ উই ক্যান ডিনাই ইট, এটাকে আমরা ডিনাই করতে পারবো কিভাবে? এজন্য আমাদের বিভ্রান্তিটা হয় কোথায়? আমরা যখন যে কোনো বিষয় যিনি আপনাকে টেক্সট এবং কনটেক্সটটাকে আপনাকে টেক্সটের সাথে মিলাতে হবে, তা না হলে আমাদের মর্ম উদ্ধার করতে আমরা ব্যর্থ হব। কেউ যদি আমাকে কোন একটা চিঠি লেখে অন্য ভাষায়, আমি আমার মতো করে আমি তর্জমা করলে যে সেটাই যে আমি পুরো করতে পারলাম, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আমাকে কোরআনের অর্থ বুঝতে গেলে, দেখুন, হাদিসের যে টার্মোলজি, কোরআনের যে টার্মোলজি, ইটস নট সেম। এখানে টার্মোলজির ডিফারেন্স আছে, ভাষার ডিফারেন্স আছে, বোঝার ডিফারেন্স আছে। এটার জন্য প্রিয় দর্শক, আমরা একটু বিরতি যাব, বিরতি পর আবার আমাদের প্রোগ্রামে ফিরে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ও জীবন। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে আমার স্ত্রী ঘুমের মধ্যে জোরে চিৎকার করে, ভয়ে একা ঘুমাতে চায় না, এর জন্য কি কিছু করণীয় আছে কিনা কোরআন হাদিস আলোকে?
যে দেখুন এই ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাত্রে নিদ্রা যাওয়ার আগে যে আমলগুলা করতেন সে আমলগুলা করা, যেমন 4 কুল পরে শরীরে ফু দিয়ে দেওয়া ইত্যাদি, সূরা মুলক পড়ে ওযুর সাথে ঘুমিয়ে যাওয়া, এই কাজগুলো করলে আশা করি তিনি এই জাতীয় স্বপ্ন দেখবেন না। সুতরাং ইসলামিক ওয়েতে যেভাবে নিদ্রা যাওয়ার ক্ষেত্রে নির্দেশনা দেওয়া আছে সেভাবে নিদ্রা যাওয়া দরকার, তাহলে এই জাতীয় দুরবস্থা থেকে আমরা মুক্তি লাভ করতে পারব। উনি আবার একটা প্রশ্ন করেছেন, মেজর মোহাম্মদ আলী বলতেছেন যে আমাদের আপনার কথা অনুযায়ী এবং যে ইবাদতের সবচেয়ে কঠিন একটি অংশ অথবা গুরুত্বপূর্ণ একটি অংশ হলো পবিত্রতা। নামাজ, কোরআন, তারপরে আপনার তোয়াফ, যতগুলো আমল আছে সবগুলোর মধ্যে ওযু খুব জরুরি। তো উনি বড় লিখছেন যে আমরা যখন নাকি তোয়াফ করতে যাই তখন দেখা যায় যে অনেকে মিলে একসাথে আমরা তোয়াফ করতে যাই, কারো ওযু ছুটে গেল, তখন তোয়াফের মধ্যে ওযু করতে গেলে পুরো দলটা ভেঙে যায়, তার জন্য কষ্ট হয়ে যায়। এবং আবার মিনাতে এরকমভাবে ওযু করা কষ্টকর, মুজদালিফা ওযু করা কষ্টকর। তো এই ক্ষেত্রে এবং ওযু করার পরে যে ইস্তেঞ্জা করার পর ইস্তেঞ্জা যেটা নাকি বাথরুম করার পর, সেটাও একটা কঠিন শর্ত, ইস্তেঞ্জা পবিত্রভাবে হওয়া। তো এটার জন্য এবং আপনারা বলেছেন যে ওযু করতে বাথরুম করার পরে হাঁটাচলা করা, একটু করা, তো এত জটিলতার মধ্যে একটা পবিত্রতা অর্জন করা এটা তো কঠিন। আমরা বয়স হয়ে গেছে, আমাদের জন্য কি সহজে কিছু করণীয় আছে কি? ওযু রাখা যায় না? উনি যে তওয়াফের ব্যাপারে যে ওযু ভেঙে যাওয়ার সময় যে ব্যাপারটি বলছেন, তওয়াফের সময় ওযু করা এটা হলো তওয়াফটা আদায় করার জন্য ওযু শর্ত, ওযু লাগবে, রুকন না, ওযুটা হচ্ছে কি শর্ত। কিন্তু মিনা মুজদালিফায় ওখানে আপনার ওযুর সাথে থাকা এটা শর্ত নয়, শুধু তওয়াফের মধ্যে ওযুটা শর্ত। হ্যাঁ, কঙ্কর মারার জন্য ওযু শর্ত আছে, কঙ্কর মারার জন্য যে ওযুর সাথে যে কঙ্কর মারা কেমন। তো এখন এই ওযুটা যেটা নফল যদি করা এটা উত্তম, না করলেও যে একেবারে ওযু ছাড়া কি হবে না, কঙ্কর হবে না এরকম না, কঙ্করের ব্যাপারটা তোয়াফটা জরুরি না, তোয়াফটা জরুরি। যদি ওযু না থাকে তাহলে আবার ওই অবস্থা থেকে ওযু করতে হবে। আপনি যদি একান্ত মনে করেন আপনার গরু ভেঙে যাবে, আপনি হারিয়ে যাবেন, আপনি আশঙ্কা থাকে আপনার, এটা মুফতি সাহেবরা বলতে পারবে, কিন্তু আমি মনে করি তখন আপনাকে তায়াম্মুম হলেও করতে হবে। কিন্তু তায়াম্মুম এই ক্ষেত্রে হবে কিনা এ ফতোয়া আমরা দিতে। তবে আমার যেটা অভিজ্ঞতা, জি, কারণ আব্বা মাকে নিয়ে যাই এবং যারা বয়স্ক লোকের সমাজ নিয়ে যাই, সেটা এই ধরনের যারা অসুস্থ ব্যক্তি তাদের উচিত যে দোতলা দিয়ে তোয়াফ করা। দোতলা দিয়ে তোয়াফ করলে কোনাকাঙ্ক্ষিতে যে ওযু করা যায়, অথবা মাতাফের মধ্যেখানেও যেখানে জমজমে পানি থাকে, ওই যেখানে যে বক্সগুলো থাকে, বড় বড় ড্রামগুলো থাকে যেখানে গাবেজ ফলায়, ওই পুলিশরা তাদেরকে ওখানে ওযু করতে সহযোগিতা করে। আর এখন ওযু পুরো যে হাত মুখ সব দিতে হবে, শুধু মুখ হাত মাথা মাসে করে পাটা ধুলেই জমজমে পানি দিয়ে ওযু করলে ওযু হয়ে যায়। যাক, উনি বলছেন যে এটা আমাদের জন্য কোনো সহজ করণীয় আছে কিনা, তো এটার একটা আলোচনা করুন। এই জন্য সহজ করণীয় হচ্ছে যে যৌবনকাল থাকা অবস্থায় এই হজের এই কাজগুলোকে আঞ্জাম দিলে এই জাতীয় দুরবস্থার মুখোমুখি হতে হবে না। যেহেতু আমরা সময়কালে আমরা এটা করি নাই, এই জন্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন এই বার্ধক্য বয়সে এসে। দেখো, শরীয়তের কোনো মাসআলা আমরা নতুন করে আমরা তৈরি করতে পারবো না। যেমন হাদিসের ভিতরে বর্ণনা করা আছে, যদি 1 মাইলের ভিতরে আপনার পানি থাকে আর সেখানে যাবার দ্বারা যদি আপনার নামাজ ওয়াক্ত চলে যায়, 1 মাইলের ভিতরে পানি আছে, সেই পানি আনতে গেলে আপনার উযু নাই, তাহলে কি করতে হবে? যে নামাজ কাজা হয়ে যাক, অসুবিধা নাই, তবু আমাকে কি করতে হবে? তায়াম্মুম করা যাবে না, ওখান থেকে যে পানি এনে তায়াম্মুম করতে হবে। ধন্যবাদ মাওলানা ফাকিউদ্দিন আপনার উপস্থিতি। প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম ও জীবন। আমরা আমাদের রমজানের যেই প্রোগ্রাম, প্রতিদিন আমাদের রমজান ইফতারের আগে ইসলাম ও জীবন নিয়ে আমরা আলোচনা করব এবং আমাদের প্রশ্ন উত্তর নিয়ে থাকবো ইনশাআল্লাহ। পুরো রমজান ব্যাপী আমাদের যে প্রোগ্রাম আমরা সাজিয়েছি, আমাদের ইনশাআল্লাহ প্রোগ্রাম থাকবে এবং ইফতারের আগে যেই দোয়া মুহূর্ত, সেখানেও দোয়া থাকবে। আপনারা আমাদের সাথে থাকবেন। যারা আমাদের নিয়ে প্রশ্ন করেন, জিজ্ঞাসা করেন, তাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আল্লাহ আমাদের এই আমলটিকে কবুল করুন, এই আশা রেখে আজকের মতো ইসলাম জীবন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।